কুরবানি ঈদ আসলে আমাদের বাসায় প্রথম যে রেসিপিটি তৈরি করা হয় সেটা হলো গরুর মাংসের কোরমা। তো আজ আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিমি রান্না অ্যান্ড রকমারি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে জানিয়ে দিই ঈদ মোবারক। তো যেহেতু আজকে ঈদের দিন, আমাদের বাসায় সর্বপ্রথম কুরবানির মাংস আসলেই যে রেসিপিটা সর্বপ্রথম তৈরি করা হয় সেটা হচ্ছে গরুর মাংসের কোরমা। তো সেটাই আমি রান্না করব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করতেছি আমি রেসিপিটি। তো আমি রেসিপিটা তৈরি করার আগে আমার শাশুড়ি মাংসের মধ্যে অলরেডি পেঁয়াজটা দিয়ে দিয়েছে। যাই হোক, তো বলেই দিই আপনাদের, আমি এখানে 5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড়ও আছে, মাংস আছে, সব কিছু মিলিয়ে 5 কেজি পরিমাণ নিয়েছি। তারপর এখানে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। বাদাম বাটা দেওয়া হচ্ছে, রসুন বাটা, তারপর মরিচের বাটা, আদা বাটা, সব এক এক করে পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এখানে এই যে সব কিছু এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। মশলাগুলো সবগুলো দিয়ে দেবো। এর মধ্যে শুধু বাদাম বাটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দেওয়া হয়েছে, লিকুইড দুধ আর কি, কারণ কোরমাতে দুধ মাস্ট থাকতেই হবে। তারপরে যে দিয়ে দিলাম চিনি। আর এখানে গরম মশলার গুঁড়োটা কাঁচাই আমি এটা আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম কাঁচাই, তো ওটা দেওয়া হয়েছে। তো সব কিছু এক এক করে দেওয়া হচ্ছে। চিনি এখানে দিয়েছি 250 গ্রাম। তারপর লবণ পরিমাণ মতো, তেল দিয়ে দিয়েছি। এখানে 5 কেজি মাংস, যেহেতু অনেক চর্বিও ছিল, সেহেতু এখানে 5 কেজির মাংসর মধ্যে 1/2 লিটার পরিমাণ তেল দিয়ে দেওয়া হয়েছে। তো সরিষার তেল ব্যবহার করেছি, আমরা যেহেতু দেশের বাসায় সরিষার তেল সবাই খাই, সেহেতু আর কি এই তেলটা দেওয়া হচ্ছে। আর গরম মশলাগুলো, গোটা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সব কিছু দিয়ে এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে, মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এটা যত মাখানো হবে এটার টেস্ট আর স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো আমি অনেক বেশি ভালোভাবে মাখাচ্ছি, অনেক মাখাচ্ছি, দেখেন কতটা মাখাচ্ছি। কারণ এই কোরমাটার মানে যতটা মাখাবো ততটাই কিন্তু টেস্ট হবে, ততটাই স্বাদ হবে, সেজন্য আর কি অনেক বেশি পরিমাণে মাখাচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 5 কেজি গরুর মাংসের জন্য এখানে 1 লিটার দুধ তো দেওয়া হয়েছে, এখানে 1.5 লিটার পরিমাণ পানি দেওয়া হয়েছে। তো এটুকুই। তো এই যে সব রেডি, ওকে, ডান। এখন কিছু সময় এটা ম্যারিনেট করে রাখা হয়েছিল। এদিকে চুলা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হয়েছিল। এই যে এখানে চুলায় যেহেতু রান্না করব মাটির চুলায়, তো এখানে আমার শাশুড়ি মা উঠাই দিল চুলার মধ্যে। আমি ভিডিও করতেছিলাম বিধায়, তো আমি পরে বসে গেছিলাম। এর মধ্যে আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে আসতেছে। আমি 1 ঘন্টা পর, 1 ঘন্টা লাগছে মাংসটা হইতে। তো 1 ঘন্টা পর এটা দেখি আলহামদুলিল্লাহ মাংসটা একবারেই সুন্দরভাবে হয়ে আসছে। তো অনেক ধোয়া হচ্ছিল, যেহেতু মাটির চুলা রান্না করলে একটু ধোয়াটা বেশি হয়, সেজন্যই আর কি পুরা টেক্সচারটা আমি আপনাদের দেখাতে পারলাম না। তো আগে আমি ব্রেস্তা করে রেখেছিলাম, ব্রেস্তা এই যে করা হয়েছে। তো ব্রেস্তা তৈরি হয়ে গেছে আর মাংসটাও তৈরি হয়ে গেছে। তো এই যে আমি এখন ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। ব্রেস্তাটা দিলে কালারটা কিন্তু একটু অন্যরকম হবে, যেহেতু এখানে দুধ বেশি করে দেওয়া আছে আর হলুদের পরিমাণ কম দেওয়া আছে, সেজন্য মিষ্টিটা একটু কম দেওয়া আছে, সেজন্য এটা কালারটা একটু কোরমাটার কালার একটু হালকা হালকা হবে। তো হয়েছে মাশাল্লাহ। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিব। তো দেখুন মাশাল্লাহ, ব্রেস্তাগুলো দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসতেছে। এখন আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে ব্রেস্তাটা আর মশলাগুলো সবখানে চলে যায় মাংসটার। যেহেতু অনেকগুলো মাংস এখানে 5 কেজি পরিমাণ, সেহেতু সবগুলো যাতে ভিতরে ঢুকে যায়, এই আর কি। তো তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের কোরমা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।